সো গাইস, চলে আসলাম মিনি বান্দরবন, আর সাথে আছে ফারদিন আমার বন্ধু। আর এরপরে নেক্সট ব্লগে অন্য কোথাও যাব, ওরে নিয়েই যাব। এটা হচ্ছে আমাদের কসবাতে, কিন্তু এর আগে কখনো আসা হয় নাই। গ্রামে তো আসেই না, বাট এখন আসা হইলেই মাত্র এবার ভাবছি অনেক লেট হয়ে গেছে, অনেক উপরে ওইদিকে ভালোই ভিউ লাগতেছে। তো হ্যালো সবাইকে গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যাব ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার কুল্লাপাথর নামে একটা জায়গা। আর জায়গাটা পরিচিত হচ্ছে মিনি সাজেক নামে। রিসেন্টলি এটা একটু ভাইরাল হয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আমি তো গ্রামে থাকি না, সো গ্রামে কয়েকদিনের জন্য গেছিলাম। আর এখানে আমার বন্ধুরে নিয়ে আমি এখানে চলে আসি। আর আমরা হচ্ছে কসবা থেকে একটা অটো নিয়ে নিই। অটোতে হচ্ছে 300 টাকা ভাড়া দিয়ে, 350 টাকা ভাড়া দিয়ে তারপরে হচ্ছে আমরা চলে যাই। মানে অটোটা পুরো রিজার্ভ করে নিই আমরা। কারণ আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, আমার ছোটো ভাই ছিল। সো এখান থেকে আমাদের মোটামুটি হিউজ একটা টাইম লাগে। আর আমরা বের হয়েছি 3:30টায় কসবা থেকে। আর এখানে কিন্তু 3:30টায় বের হয়েছি, বাট আমাদের অনেকটা টাইম লাগছে, মানে অলমোস্ট 1-1.5 ঘন্টার মধ্যে এখান থেকে টাইম লাগছে। অটো দিয়ে গেছি, এখান থেকে অটো আর সিএনজি পাওয়া যায়। সিএনজিতে একটু চাপাচাপি হয়ে যেত, তাই অটো নিচে, অটোতে একটু জায়গা বেশি আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা। সো গাইস, যারা হচ্ছে ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে আসবেন, আপনারা কসবা স্টেশন মানে কসবা রেলওয়ে স্টেশন থেকে আপনারা কসবা 10 টাকা আসতে পারেন। ওখান থেকে কসবা থেকে আপনারা যেতে পারবেন, কসবা থেকে আর যে কোনো অটো ঠিক করতে পারবেন বা সিএনজি। যারা আখাউড়া থেকে চান তারাও যেতে পারবেন, আখাউড়া থেকে সিএনজি বা অটোতে যেতে পারবেন। আর যেহেতু গ্রামীণ পরিবেশ, রাস্তাঘাট ছিল ওয়াও। আর গ্রাম তো গ্রামই গাইস, কারণ গ্রামের সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না। শহরে থেকে ওইভাবে মজা নাই। এই যে দেখুন চারপাশে শান্ত পরিবেশ, এই শান্ত পরিবেশটা আসলে শহরে পাওয়া যায় না। দুই পাশে সবুজ ধান ক্ষেত, যেটা হোক কিনা কখনো শহরে আসলে পাওয়া যায় না। মানে এই যে একটা রাস্তা, চারদিকে হচ্ছে ধান ক্ষেত, অন্যরকম একটা মানে শান্ত পরিবেশ আর কি। সো আসলে এই জিনিসগুলো ভালো লাগে গ্রামে আসলে। আর আসলে আমার তো গ্রামে ওইভাবে আসা হয় না। আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন, বা আপনাদের গ্রাম অঞ্চলে যেখানে আছে মানে সুন্দর সুন্দর প্লেস, ওইখানে ঘুরতে পারেন। আর যাওয়ার পথেই পড়বে একটা রেল লাইন, আর এখানে আসতেছিল একটা ট্রেন, যদিও এটা মালবাহী ট্রেন ছিল, তারপরেও আমি দেখানোর চেষ্টা করলাম। আর আসলে ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জায়গা, আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বেশি হচ্ছে গ্রামীণ পরিবেশটা পাবেন। মানে গ্রামীণ পরিবেশের মধ্যে যে একটা মজা, ওইটা আসলে ব্রাহ্মণবাড়িয়াতে আসলে জুড়ে আছে। আপনি যখন ব্রাহ্মণবাড়িয়াতে ঘুরতে যাবেন তখন আসলে বুঝতে পারবেন মানে আসলে মজাটা কীরকম। কারণ আমরা তো এখানে ছিলাম, বড় হয়েছি, এটা আসলে জানি। সো গাইস, দীর্ঘ 1.5-2 ঘন্টা রাস্তা আসার পরে কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম মানে যে জায়গাতে। এটা হচ্ছে কুল্লাপাথর শহীদ স্মৃতি আর কি। এই যে ডান সাইডে হচ্ছে শহীদ মিনারটা আছে। সো এখানে কিন্তু হিউজ গাড়ি দেখা যাচ্ছে, মানে মানুষও কিন্তু অনেক বেশি, অনেক বেশি মানুষ। আর বিকালবেলা তো, আর এই জায়গাটা অনেকটা জনপ্রিয় হয়ে গেছে, আর যার জন্য আসলে বিকেলবেলা এই জায়গাটার মধ্যে অনেক বেশি মানুষ থাকে। মানুষ বলতে সবচেয়ে বেশি থাকে এখানে মহিলা, ভিতরে গেলে দেখতে পাবেন। আর আমার ক্যামেরাতে আজকে ফার্স্ট টাইম ভিডিও করে দিতেছিল, এটা হচ্ছে ফারদিন আমার বন্ধু। আর এটা ওর সাথে আমার মনে হয় প্রথমবারের মতো ঘুরতে যাওয়া হইতেছে। ওই পিছন থেকে ভিডিও করে দিতেছে। আর ভাই মানে মানে একটু সামনে একটু হাইটে যাওয়া লাগে আর কি এখান থেকে। তো আমরা সামনের দিকে যাই। তো এখানে আসার পরে কিন্তু গাইস, আমি আসলে এই জায়গাটার নাম জানতাম যে কি মিনি বান্দরবন, মানে এটা মনে করতাম মিনি বান্দরবন শুনতাম আর কি। কিন্তু পরে এটা শুনলাম যে এটা নাকি নাম দিয়েছে মিনি সাজেক। তো এই হলে ফারদিন নিজের ফেস ভিডিও করতেছে, নিজে ভিডিওতে উঠতে হবে, ভাইরাল হইতে হবে। তো এই আর কি অবস্থা। তো আমরা হচ্ছে সামনের দিকে বাম দিকে উপরে উঠা লাগবে, আর সামনে হচ্ছে টিকিট কাটা লাগবে। আর এখানে টিকিট কাটার জন্য আসি, অ্যান্ড টিকিট হচ্ছে একটা 20 টাকা করে একজনের। সো আমরা যারা ছিলাম টিকিট একটা কাটা নিলাম, মানে একজনের 20 টাকা করে। আর আমাদের বারবার বলতেছিল ভিডিও যাতে না করে, মানে ভিডিও করা নিষেধ আর কি। তারপরে বললাম যে কেন ভিডিও করবো না, এনে অনেক কথাবার্তা হয়েছে, বাট ভিডিও করাই হয়েছে। ভিডিও করতে আসছে তো ভিডিও করবো না। সো আমরা হচ্ছে এখানে এন্ট্রি করলাম। আর মানুষ ভাই মানে কি বলবো, ভিতরের অবস্থা তো আমি এখনও জানি না, কেননা আমি এখনও যাইনি এখানে, এটা আমার ফার্স্ট টাইম। সো দেখি ভিতরে যে কী অবস্থা। বাট যে পরিমাণে মানুষ এখানে, মানে ঢোকার সময় দেখলাম, মনে তো হইতেছে ভাই অনেক বেশি মানুষ হবে। সো ফারদিন কিন্তু আজকে একদম প্রফেশনাল ভিডিও ম্যান হয়ে গেছে। তো যাই হোক, এখানে মোটামুটি মানে যদি অন্যান্য দিক না দেখি, পাহাড় একটু গাছ টাছ মিলায় একটু সুন্দর আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে একটা টিকিট 20 টাকা করে রাখছে। আসলে এটা কোনোভাবেই 20 টাকা হওয়া উচিত না। এখানে 10 টাকা করে হইলো একটু মানে মানে একটা সান্ত্বনা দেওয়া যায় নিজের, যে না 10 টাকা দিয়ে যারা দেখতে আসছি। এটা অনেক বেশি হচ্ছে, জুলুম করে ফেলতেছে এখানে। 20 টাকা করে নিতেছে, মানে ওইভাবে কিছু নাই যে মানে 20 টাকা করে নেওয়া লাগবে। ভালো ভালো সরকারি প্লেসই আছে আমাদের গ্রামে শহরে, যেখানে 20 টাকা করে, 20 টাকার থেকে কম নেই। হ্যাঁ, সো মানে গ্রাম তো একটু মানে রুলস তো আর মানবে না, বা এইসব মানার প্রয়োজন নাই। কিন্তু হ্যাঁ, আমার ওপিনিয়ন হলে এনো 10 টাকা করে রাখা উচিত ছিল। আর এই হচ্ছে ফারদিন। আর নেক্সট আমরা ফারদিন এনে কোথাও একটা ঘুরতে যাইতেছি।
আর এই হচ্ছে আমার বন্ধু আর কি। সো দেখা যাক গাইস কি আছে সামনে। সো গাইস চলে আসলাম মিনি বান্দরবন, আর সাথে আছে ফারদিন আমার বন্ধু। আর এরপরে নেক্সট ব্লগে অন্য কোথাও যাব, ওরে নিয়েই যাব। এটা হচ্ছে আমাদের কসবাতে, কিন্তু এর আগে কখনো আসা হয় নাই। গ্রামে তো আসেই না, বাট এখন আসা হইলেই মাত্র এবার ভাবছি অনেক লেট হয়ে গেছে, অনেক উপরে ওইদিকে ভালোই ভিউ লাগতেছে, ভালোই লাগতেছে নাকি বাতাস তো ভালোই। আর ওই জায়গাটাই মনে মানুষ মিনি বান্দরবন কয়, এই যে এই দুইটা জায়গাটা এইগুলা লেগে আছে মিনি বান্দরবন হয়ে গেছে। সো গাইজ ফাইনালি কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কিন্তু এখানে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা একটু লেট করে ফেলছি। যদিও আপনারা যদি আসতে চান এখানে আসলে 2টার সময় মানে রওনা দিতে হবে যদি কসবা থেকে আসতে হয় আর কি। মানে একটু লেট হয়, মানে অনেকটা রাস্তা তো। সো এখানে মোটামুটি সুন্দর ছিল, কিন্তু পরিবেশটা এতটাই মানে মানে হয়ে গেছে মানুষের কারণে, আসলে বুঝাতে পারবো না। মানে অল্প অল্প জায়গা তো, কিন্তু এখানে মানুষ অনেক বেশি হওয়ার কারণে আসলে ঠিকমতো ছবিও তোলা যাইতেছিল না। উপরে যে উইঠা একটা ছবি তুলবো ওইটাও হইতেছিল না, কিন্তু আমরা তুলছি। আগে এরকম চাপ ছিল না, এখন আসলে এরকম চাপ মানে ভাবা যায়। অনেক বেশি মানুষ, অনেক বেশি মানুষ, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না, গেলে দেখতে পারবেন। আর অবশ্যই প্রেফার করব যে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমরা অনেক লেট করে ফেলছি, তারপরেও আমাদের আসলে ওইভাবে এখানে বেশি টাইম মানে নষ্ট করার আসলে কিছু দেখি নাই আমরা। কারণ হচ্ছে এখানে তেমন কিছু নাইও, এরকম 2টা জায়গা আছে, আর হচ্ছে আই লাভ কসবা এই একটা জায়গা একটু ভালো লাগছে আমার এখানে, কজ এটার পিছনে আসলে একটু পাহাড় টাহাড় আছে। আর যদিও ওই দিকেরটার মধ্যে মানে পিছনে আর একটা যে পাহাড় আছে ওইটাতে দাঁড়াইলে পিছনে একটু পাহাড় টাহাড়ের ভিউটিও আছে, কয়েকটা ছবি তোলা যায় আর কি। মানে আহামরি কিছু না এটাতে, তারপরে আসার মানে দরকার ছিল, কারণ হচ্ছে নিজ জেলায় এটা। সো আসলাম, ঘুরে ঘুরে দেখলাম কেমন লাগে। অ্যান্ড আপনারা আসতে পারেন কসবা, কসবা থেকে আসতে পারেন এটাতে। এখানে অবশ্য আমাদের ওই দিকের মানুষ সবাই আসলে এটাতে ঘোরাঘুরি হয়ে গেছে। আর আমার সাথে ছিল বন্ধু, আর ওরও কালকে ট্রেন, আমারও কালকে ট্রেন। সো এই হচ্ছে অবস্থা। সো যাই হোক গাইস, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। আর আমরা এখন ফাইনালি নিচে চলে যেতেছি, কজ আমরা চলে যাব। যদি আমার ওপিনিয়ন চান আসলে আসা উচিত নাকি, বলবো যদি আশেপাশে হন তাহলে বিকেলটা একটু মানে ঘুরে যায়, কারণ গ্রামের দিকে তো আসলে এরকম প্লেস আসলে নাই। সো দূর থেকে আসলে আমি এটা প্রেফার করবো না। মানে আমার অনুভূতি একটু মানে হালকা কিছুটা ভালো লাগতেছে, কিন্তু আমার জার্নিটা অনেক বেশি বাজে লাগছে। কারণ হচ্ছে অনেকটা জার্নি করে আসলে যদি এরকম এত অল্প কিছু দেখা যায় তা হইলো না। যাই হোক গাইস, আমরা হচ্ছে এখান থেকে একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজিতে আবার ভাড়া 400 টাকা। 400 টাকা দিয়ে আমরা কসবা যাবো, কসবা থেকে কিন্তু আমাদের আর যাইতে হবে, কিন্তু আমাদের এখান থেকে 400 টাকা দিয়ে একটা সিএনজি নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, যদি নতুন হয়ে থাকেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, টাটা গাইস।